ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি বাইগা যাইতে পারবা না। ওই নাফরমান কবরে বসে এখন আল্লাহরে শুধু ডাকে আর ডাকে। আমার মাওলা কেমন জানি জানায় দেয়, বান্দা বান্দি দুনিয়ায় বলছিলাম আমার একবার ডাক দিলে আমি 70 বার ডাকে সারা দিব। দুনিয়ায় বসে আমি মাওলারে ডাকো নাই ডাকো নাই ডাকো নাই। আমি তোমাদেরকে ডাকলাম, এত ডাকলাম, বান্দা বান্দি আয় আয় আয়। আমার পক্ষ থেকে ফজরের সময় মুয়াজ্জিন তোমাদেরকে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আয় আয়। মসজিদে তোমাদেরকে পাই নাই, আল্লাহ পাক বলে আমি তারপরেও রাগ করিয়া খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। তোমাদেরকে আবার জোহরের নামাজের সময় আমি ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ইশায় ডাকলাম, বান্দা বান্দি আয় আয় আয়। তোরা আমি মাওলার ডাকে সারা দিলি না। আমার মাওলা বলে তারপরেও আমি মাওলা তোদের উপরে রাগ করি নাই। আমি আবার প্রথম আসমানে আইসা তোদের দিকে তাকাইয়া রইছি, 2 হাত ক্ষমার প্রসারিত কইরা তোদেরকে আমি ডাকি প্রতিদিন রাত্রবেলা। প্রথম আসমানে আইসা আমার মাওলা ডাকে, ওই বান্দা বান্দিরা আয় আয়। তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চাও, আমি মাওলার কাছে চাইতে দেরি। আমি মাওলা উদউনি আস্তাজিব লাকুম কুল উদউল্লাহা ওয়াদুর রহমান। তোরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে তোরা আমি মাওলারে ডাকো না কেন আমারে ডাক দিতে দেরি। আমি মাওলা তোদের ডাকে সারা দিতে দেরি করব না। ভাইরা দিল থেকে একটা ডাক দেন, আল্লাহ। আমার মাওলা দেখুক, আর একটা ডাক দাও, আল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন তুমি যখন হায়াতের বেড়া পার হইয়া গেল, এখন কবরে আইসা আমারে শত শত বছর ডাকবি, আমি মাওলা একটা ডাকে সারা দিব না। দুনিয়ায় বসে আমারে ডাকো নাই। কোন এক কবি এই জন্য আমার মাওলার বাসায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার বান্দা বান্দি আমার মাওলা কেমন জানি বুঝাইতে চায়, আবার যখন কবরে আসবা তখন তোমার আবার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। কই নাফরমান কবরে যাওয়ার পরে এখন আর কাউরে দেখবে না। এই জন্য দুনিয়া আমার মাওলার হুকুম মাইনা কবরে যাও। জীবনে গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। এই ময়দান যেহেতু আজকে এই ময়দানে আমার মাওলা নিয়ে আসছে, এই ময়দানে বৈশা দিলটাকে ভাঙ্গা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া একটু কান্না করার চেষ্টা করো। তারপরেও যদি কান্না না আসে রে বাবা, একটু চক্ষু বন্ধ কইরা ভাবো, এই ময়দান শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবারে সন্তান, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই ময়দানে এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই, আর কোনোদিন মা বাবারে মা বাবা বইলা ডাকতে পারবে না। 3 কান 5 কান সাবা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো সন্তান। কার মা নাই কার বাবা নাই, 2 ফোঁটা চোখের পানি ফালাও। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি ভরিয়া যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। কার মা বাবা নাই 2 ফোঁটা চোখের পানি ফালাও। আর 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া একটু চেষ্টা করো, কান্না করার চেষ্টা করো। কান্না না আসলে একটু কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। নবী ডাক দিয়া বলে, উম্মতেরা কাঁদো কাঁদো, বেশি বেশি কাঁদো,
কম কম হাসো। আল্লাহ পাক বলে ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরান, বেশি বেশি কাঁদো কাঁদো, কম কম হাসো। আমার মায়ার নবী জানায়া দেয় ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, উম্মতেরা কাঁদো কাঁদো, কান্না না আসলে কান্নার বাহানা করো বাবা। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না দিবে না। দুই ফোঁটা চোখের পানি ফালাও আর মনে মনে ভাবো, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। এই জন্য চোখের পানি ফালাও বাবারা, চোখের পানি ফালাও। এই চোখের পানির এত দাম এত দাম এত দাম, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কেউ পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে ওঠার পর নবী ইব্রাহিমের কাছে ফেরেশতারা গিয়া বলবে নবী ইব্রাহিম, ওই যে আপনার সন্তান ইসমাইলকে দেখা যায়, আপনার সন্তান ইসমাইলকে দেখা যায়, তার ব্যাপারে আপনি কিছু বলবেননি? বলে না না না, আমারে বাঁচাও আল্লাহ, তুমি আমারে বাঁচাও। এরপরে ফেরেশতারা ইয়াকুব নবীর কাছে যাবে, গিয়া বলবে নবী ইয়াকুব, ওই যে সন্তান আপনার ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে আপনি কিছু বলবেননি? যে ইউসুফের জন্য আপনি কান্না করতে করতে দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা অন্ধ কইরা ফেলছিলেন, আজকে তার ব্যাপারে কিছু বলবেননি? বলে না না না, মাবুদ গো তুমি আমারে বাঁচাও। আর ওই কিয়ামতের ময়দানে আপনার আমার মায়ার নবী আরশের নিচে সিজদায় পড়িয়া কাঁদবে। আমার মাওলা ডাক দিয়া বলে বন্ধু, আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, আপনি নবী কাঁদলে আমি এইটা সহ্য করতে পারি না। বন্ধু আপনি মাথা উঠান, আপনি কান্না থামান। মায়ার নবী ডাক দিয়া বলে আমার একটা উম্মত যদি জাহান্নাম খাইয়া ফেলায়, আমি নবী আপনার জান্নাতে ঢুকবো না। জাহান্নাম যেইভাবে আসতেছে জাহান্নামীদের দিক, আমার ভয় হয় আমার উম্মতকে খাইয়া ফেলাইবে। আমার মাওলা তখন নবীর হাতে একটু পানি দিয়া বলবেন বন্ধু জাহান্নামের গায়ে আপনি ছিটাইয়া দেন। মায়ার নবী ওই পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও, মাত্র জাহান্নাম পিছনে সইরা যাবে। মায়ার নবী ডাক দিয়ে বলে আল্লাহ, আপনি এত সুন্দর কি পানি দিলেন, এত দামি পানি, এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজম কূপের পানি নাকি কুদরতের পানি নাকি আবে হায়াতের পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এটা হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, জমজম কূপের পানিও না, এটা ওই যে কুমিল্লায় কামাল্লার ওই মসজিদের মুন্সিবাড়ি জামে মসজিদের ময়দানে বইসা এই বান্দা বান্দিগুলা চোখের পানি ফালাইয়া আমি মাওলারে ডাকছে, আমি মাওলার ভয় চোখের পানি ফালাইয়া দিছে। ওই পানিগুলো আমি মাওলা সংরক্ষণ করিয়া রাখছি। চোখের পানির এত দাম এত দাম, একটু কাঁদো কাঁদো। দুই ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, আমার মাওলা মাফ না কইরা কিন্তু পারবে না রে বাবা। দুনিয়ায় চোখের পানি ছাড়া যেমন নিবানো যায় না, তোমার আমার গুনার যেই আগুন জাহান্নামের আগুন জ্বলছে বাবারা, দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়। তোমার আমার মাওলা জাহান্নাম জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা। পাথর হইয়াও কিন্তু আমার মাওলার ভয় কাঁদে। তুমি আমি মানুষ হইয়াও কি এত নেমো খারাম হইলাম? পানি নাই। এই ময়দান জীবনের শেষ মজলিস আজকে মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করবা।
জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, এই মসজিদের সাথে ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবা, দাড়ি কামাবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। নিয়াজ যদি খাঁটি হয়, দিলের ভিতরে যদি মুনাফিকি না থাকে, ওই দুইটা হাত আমার মাওলারে দেখাইয়া দাও। আমার মাওলা আসমান থেকে তাকাইয়া রইছে, দুইটা হাত জাগাও, হাত জাগাই একটু দাঁড়াইয়া যান, সবাই একটু দাঁড়ান, আল্লাহ দেখুক, একটু দাঁড়াইয়া যান আর ডাক দেন আল্লাহ। আর জোরে আমার মাওলা দেখুক, ডাক দেন আল্লাহ। ও মাওলা, তুমি এই মুন্সিবাড়ি মসজিদের দিকে তাকাইয়া দেখো আল্লাহ, আমার এই ভাইরা হাত জাগাইছে, তওবা করছে, আর জীবনে গুনার কাজ করবে না। মাওলা, তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে, দুনিয়ায় বইসে আমি মাওলারে ডাক দিবি একবার আল্লাহ। আমি মাওলারে তোরা আল্লাহ বইলা ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আমার মাওলা বড় দয়ার মাওলা। ও আমার কুমিল্লার ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরাও, জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়া কবরে যা। ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না রে বাবা, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না। ওই কবরে কোনো বংশের পরিচয় চলবে না, ক্ষমতার গরম চলবে না। ওই কবরে টাকার গরম চলবে না, বংশের গরম চলবে না, সৌন্দর্যের গরম চলবে না। ওই কবরে আল্লাহু আকবার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম চলবে না। দুনিয়ায় যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, নবী জানায় দেয়াল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া, বেনামাজি, সুদ ঘুষখোর হইয়া কবরে আসো, নবী জানায় দেও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও আমার কুমিল্লার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবালা, দিলের কান লাগাইয়া শোনো। সেই বিকাল থেকে আলোচনা হইতেছে, আর অল্প সময় আলোচনা হবে রে বাবা। এই ময়দান আর কালকে কিন্তু পাবা না রে বাবা, পাবা না। আগামী বছর আবার এই মাহফিল হবে, তার কোনো গ্যারান্টি নাই। যদিও মাহফিল হয়, তুমি আমি দুনিয়ায় থাকবো, তার কি কোনো গ্যারান্টি নাই? কথা বলেন ঠিক কি না? এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কি না? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো, কই তোমার চক্ষু বন্ধ হইলে তুমি এখন একটু তাকাইয়া দেখো। ও বাবা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও।
আর মনে মনে ভাবো আমার চক্ষু বন্ধ হইয়া গেলে এখন তাকায়া দেখো রুহু তনসে উরগাই মুর্দা কি হালত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, কই তাকায়া দেখো লাশটা বইরা রইছে লাশ। এখন তুমি দুনিয়ায় এতদিন যাদেরকে আপন ভাবছিলা, আপন আপন যাকে ভাবো কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? আরো জোরে বলেন আর এক আপন কে? আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা বান্দি রে, তোমরা দুনিয়ায় বসে আমি আল্লাহরে একবার ডাক দিবা আল্লাহ, আমি আল্লাহ তোমার ডাকে সাথে সাথে সাড়া দেব ৭০ বার। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়া মাওলার হুকুম মাইনা কবরে শান্তি পাইতে চাই, এই মজলিস থেকে আল্লাহর কাছে তওবা করিয়া বাড়ি যাব। জীবনে আর গুনার কাজ করব না, নেকের আমল ছাড়ব না। কারা কারা পারবেন আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, দিল খুইলা ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা, আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। দুনিয়ার ভিতরে যা কিছু দেখো সব গরু ছাগল পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু যা কিছু দেখো না কেন সব আমি বানাইছি তোমাদের খেদমতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। এই জন্য আমার বাবারা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, মাওলার ইবাদত করো, মাওলার হুকুম মানো। হুকুম মানিয়ে আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাও, কারণ কবরে কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না। এই দুনিয়ার ভিতরে আজকে এই মাহফিলের ময়দানে চলিয়ে আসছো যেহেতু বাবা, এই ময়দানে আর কোনোদিন জীবনে আসবা কিনা কোনো গ্যারান্টি নাই। এই জন্য আজকের এই ময়দানে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে, এই ময়দানে আল্লাহর কাছে তওবা করিয়া তারপর বাড়ি যাবা। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহু আকবার। নবী জানাই দেয় উম্মতেরা, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম সবাই গুনাহগার, আপনার আমার কম বেশি গুনাহ হইয়া যায়, আর এর ভিতরে তারাই হইল উত্তম গুনাহগার যারা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করে। আর আল্লাহ পাক বলে বান্দা বান্দি যারা তওবার মতো তওবা করবা, নেক আমল বাড়াইতে পারবা, আমি আল্লাহ পাক তো দয়ার মাওলা। সাবাকাত রহমাতি আলা গযবি, আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলে আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। আল্লাহ পাক বলে আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করব, শুধু তাই নয় তোমাদের গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মজলিস পাইছেন, এই মজলিসে বইসা যদি আল্লাহরে ডাইকা না যাইতে পারেন, আগামীকালকে কিন্তু এই মজলিস আর থাকবে না। থাকবে? থাকবে। ওই সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে। আল্লাহ কবুল করলে আগামী বছর এই মাহফিল হবে, কিন্তু আপনি আমি দুনিয়ায় থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আছে? এই মাহফিল শেষ কইরা বাড়ি যাব তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য সময় থাকতে আল্লাহরে ডাকো। এই রাত্রটা তোমার আমার জীবন থেকে যে আজকে চইলা যাইতেছে,
এই রাত্রটা কিন্তু বাবা আর জীবনে কোনোদিন আসবে না। এই 12ই নভেম্বর 2025 এই রাত্রটা তোমার আমার জীবনে আর কিন্তু কোনোদিন আসবে না। এই জন্য আমি প্রায় বলি, ওই যে বাদশাহ হারুন আর রশিদের জমানায় বাহলুল নামে এক ব্যক্তি ছিল, আল্লাহর পাগল। বাবা দুনিয়ায় সবাই কিন্তু কিছু না কিছুর জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় কেউ আছে সম্পদের জন্য পাগল, কেউ আছে বংশের পাগল, কেউ আছে ক্ষমতার পাগল, কেউ আছে জায়গা জমির পাগল, কেউ আছে টাকা পয়সার পাগল, কেউ আছে সম্পদের পাগল। দুনিয়ার ভিতরে আর এক দল পাগল আছে যারা আমার মালিকের বড় পাগল। এই মালিকের পাগলগুলা দুনিয়ার যত যা কিছু তাদের সামনে দেওয়া হয় না কেন, তারা সবচেয়ে ভালোবাসে আল্লাহকে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা তো সবচেয়ে বেশি আল্লাহরে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে ভালোবাসাই ময়দান থেকে আল্লাহর কাছে তওবা করিয়া বাড়ি যাব। আর একবার কারা কারা দুইটা হাত জাগাইয়া আল্লাহ বলিয়া ডাক দেন, আমার মাওলা দেখুক। আরো জোরে ডাক দেন আল্লাহ, দিল খুইলা ডাক দেন আল্লাহ। ওই বাহলুল সমুদ্রের পাশে বইসা বালুর উপরে ঘর আঁকে ঘর। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেল। গিয়া দেখে বাহলুল সমুদ্রের উপরে বালুর উপরে ঘর আঁকে। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া বলে, বাহলুল তুমি এই বালুর উপরে ঘর আঁকো, এই ঘর দিয়া কি করবা? বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ রে, এই ঘর আমি বানাবো, এই ঘর যে ব্যক্তি কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বলেন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া বলে, বাহলুল তুমি এই বালুর উপরে ঘর আঁকো, এই ঘর আবার কে কিনবে জান্নাতে ঘর পাইবে? তুমি পাগল হইছো মনে হয়, তোমার মাথা খারাপ হইছে। কিন্তু বাদশার স্ত্রী জুবাইদা ছিল আল্লাহর একজন খাঁটি বান্দি। এই জুবাইদা বুঝতে পারছে বাহলুল কোনো সাধারণ ব্যক্তি না, এই বাহলুল হইল আমার আল্লাহর পাগল। যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে কিন্তু ভালো মানুষটাই দেখলে চিনতে পারে, কথা বলেন ঠিক কিনা? বাদশার স্ত্রী জুবাইদা বুঝতে পারছে বাহলুল কোনো সাধারণ পাগল না, বাহলুল হইল আল্লাহর পাগল। জুবাইদা এবার টাকা দিয়া বাহলুলের থেকে ঘর কিনিয়া নিল। যখন ঘর কিনলো, আজকে রাত্রে যখন বাদশা বাড়িতে গিয়া ঘুমাইল, বাদশা এবার ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, ওই ঘুমের ভিতরে কিয়ামত কায়েম হইয়া গেছে। এখন ওই স্বপ্নের ভিতরে কিয়ামতের ময়দানে হাঁটে বাদশা। হাঁটতে হাঁটতে দেখে সামনে সুন্দর একটা জান্নাতে ঘর দেখা যায়। এই ঘরের সামনে বাদশার স্ত্রীর নাম লেখা জুবাইদা। সুবহানাল্লাহ। বাদশা এবার ওই ঘর দেখা খুশি হইল। জান্নাতের ভিতরে স্ত্রীর ঘর, তার মানে এইটা আমার ঘর, আর স্ত্রীর ঘর মানে আমার ঘর। বাদশা এবার ঘরের ভিতরে ঢুকবে, রওনা দিছে। যখন ওই ঘরের ভিতরে ঢুকবে, ওই ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রইল। ওই দারোয়ান ডাক দিয়া বলে, বাদশা রে, এই ঘরের ভিতরে তুমি ঢুকতে পারবা না, পারবা না। বাদশা বলে, কেন পারবো না? এটা তো আমার স্ত্রীর ঘর। দারোয়ান ডাক দিয়া বলে, বাদশা, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, কথা বলেন ঠিক কিনা? বাদশা এই স্বপ্ন দেখার পরে বাদশার ঘুম ভাঙ্গা গেল। এখন ওই জান্নাতে ঘর দেখে বাদশা ঘরের পাগল হইছে। এবার বাদশা দুনিয়ার ভিতরে বাহলুলের গিয়া বলতেছে, বাহলুল তুই আজকে যতগুলা ঘর আঁকবি সব আমি বাদশা কিনবো। বাহলুল পাগলা আজকে ডাক দিয়ে বলে, বাদশা রে,
जमाना बाएं खाले आता नहीं, गुज़श्ता जमाना फिर आता नहीं। বাদশা গতকালকে যেই দিনটা চইলা গেছে, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়া দিব। ও আমার কুমিল্লার ভাইরা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। আসন দিয়া বসো, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও, আর মনে মনে ভাবো আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। তোমার অন্তরকে তুমি প্রশ্ন করো, আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ায় কেন পাঠাইলো, কি করতেছি আর কি নিয়ে কবরে রওনা করছো। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে গিয়া শুইও। কারণ আমার মাওলা নিজেই জানায় দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না। ভাইরা, কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। আল্লাহর নবী যার আগে পরে কোনো গুনাহ ছিল না, সেই নবী তার কলিজার টুকরা ফাতেমারে নসিহত করে, ইয়া ফাতেমা তুআনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না। ফাতেমা, তুমি নিজের আমল নিজে করিয়া যাও, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর নবী যদি তার মেয়েকে নসিহত করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছ, কার মায়ায় পড়ছো, কোন দলের পাগল হইছ, আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো না। তুমি আমি মুসলমান দাবি করো, কিন্তু আজকে 30 বছর হইয়া গেল তোমারে মসজিদে পাওয়া যায় না। আজকে 30 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়তে আসো না। আজকে 30টা বছর হইয়া গেল তোমার ঘরের ভিতরে টিভি দিয়া তোমার সন্তান স্ত্রীরা নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকী দেখে, উলঙ্গ বেহায়াপনা গান বাজনা দেখে। আজকে তুমি কেমনে মাপ পাইবা? তোমার ওই মা বোন কেমনে মাপ পাইবে? তুমি আজকে 30 বছর হইয়া গেল মিথ্যা কথা ছাড়ো না, সুদ ঘুষ ছাড়তে পারো না। তাহলে তুমি কিসের পাগল হইছ? দুনিয়া চিরজীবন কেউ থাকতে পারবে না, থাকার জায়গা না। এই দুনিয়ার বাড়ি হইল অস্থায়ী বাড়ি, আর এই বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইছ, রাত্রবেলা 4-5 ঘন্টা ঘুমানোর জন্য, সাধারণ মশার কামড় থেকে বাঁচার জন্য কতক্ষণ মশারি টানাও, অ্যারোসল জ্বালাও, কয়েল জ্বালাও, স্প্রে মারো, কত কিছু করো। আর যে স্থায়ী বাড়ি কবর, যেই কবরে চিরজীবন থাকবা, কবরের জন্য কি গুছাইছো? অস্থায়ী বাড়িটারে সুন্দর করিয়া বানাইছো, স্থায়ী বাড়িটারে তুমি সুন্দর করিয়া সাজাইতে পারলা না রে বাবা। কোন দুনিয়ার পাগল হইছো? আমার মাওলাকে রাজি খুশি না কইরা কবরে যাইও না। এখনো সময় আছে বাবা, ফেরো ফেরো ফেরো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার হুকুম মাইনা তারপর কবরে যাও। মাওলার হুকুম মানিয়া কবরে যাবেন। কারা কারা নিয়াত করতে পারেন? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। একটু দিল খুইলা আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা এখন প্রথম আসমানে চইলে আসছে। আল্লাহ, আমার মাওলা তাকায় রইছে, আবার একটু ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি মাওলা কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। তোরা আমি মাওলার ইবাদত করবি।
আমি মাওলা তোদেরকে এই জন্য বানাইছি বান্দা বান্দি আয় 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 গুনাহ করছো ভুল করছো নৈরাশ হইস না আমি মাওলার দরবার তোদের জন্য 24 ঘন্টা খোলা মেরি দরওয়াজা কবি বন্ধ नहीं होता আমি মাওলার দরজা তোদের জন্য কখনো বন্ধ না দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয় আর আমার আল্লাহর কাছে যত বেশি চাইবা আমার আল্লাহ তত বেশি খুশি হইয়া যায় কথা বলেন ঠিক কিনা ও বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম আজকের এই ময়দানে যেহেতু আল্লাহ পাক নিয়ে আসছে বাবা এই ময়দান থেকে আল্লাহর কাছে তওবা করিয়া বাড়ি যাবা জীবনে আর গুনাহ করবা না নেকের আমল ছাড়বা না যদি তওবার মতো তওবা করতে পারো ও বাবা সাহাবায়ে কেরাম যারা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজের জন্য পাগল কোরআন তেলাওয়াতের জন্য পাগল এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুনিয়ার ভিতরে কয়জন সাহাবী জান্নাতে সার্টিফিকেট পাইছে বলেন কয়জন 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি ওয়াক্কাস সাঈদ ইবনে যায়েদ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলেন সুবহানাল্লাহ এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য কত পাগল ছিল আবু বকর ওমর মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর চোখের পানি ফেলায় আর তাহাজ্জুদ নামাজ পড়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে নবী হুজরার ভিতরে রুমের ভিতরে বৈশা শুনে ঘুমের ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করে নবী এবার ঘুম থেকে উঠা চিন্তা করে কে কোরআন তেলাওয়াত করে আমি একটু গিয়া দেখি মসজিদে নববীর ভিতরে এবার আল্লাহর নবী যাইয়া দেখে দুনিয়ার আর কেউ না এক নম্বরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আবু বকর কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর তুমি এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছো তারপরেও নামাজের জন্য কত পাগল এই নামাজের জন্য কত পাগল মায়ার নবী ইন্তেকালের আগ মুহূর্তে যখন অসুস্থ মসজিদে যাইতে পারে না তখন আল্লাহর নবী জানালার ভিতর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অনুপস্থিতিতে নামাজ ইমামতি করে আল্লাহর নবী এখন জানালা থেকে দাঁড়ায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়া করাইয়া দেয় একবার দাঁড়ায় অসুস্থ আর দাঁড়ায় থাকতে পারে না আবার বইসা পড়ে আবার দাঁড়ায় আবার বইসা পড়ে একবার দুইবার তিনবার বারবার দাঁড়া করাইয়া দেয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ইমামতি করে আল্লাহর নবী এইটা দেখার জন্য বারবার দাঁড়ায় জানালা দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে 3-4 বার দাঁড়ানোর পরে আবার বইসা পড়ে দাঁড়াইয়া থাকতে পারে না এবার আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো দাঁড়াইয়া থাকতে পারেন না তারপরেও কেন দাঁড়ান আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়েশা রে আমি আবু বকর আমি এখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আর আমার অনুপস্থিতি আবু বকর মসজিদে ইমামতি করে এইটা আমি নবীর দেখে বড় ভালো লাগে কারণ আয়েশা এই নামাজের জন্য আমি নবী কত রক্ত জড়াইলাম এই নামাজের জন্য আমি নবী ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছিলাম আমি নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে না ওই উম্মত দুনিয়ার মানুষ আমি নবী এই নামাজের জন্য দিনের জন্য এই উম্মতের জন্য
দান মোবারক শহীদ কইরা রক্তে ভেসে গেছিলাম। ওই তায়েফের ময়দানে আমি নবীর রক্ত, ওই তায়েফের ময়দানে পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র কইরা ফেলছিলাম। যখন মায়ার নবী মক্কায় দাওয়াত দেয় মানুষ ইসলাম গ্রহণ করে না, মায়ার নবী আবার তায়েফের ময়দানে চইলা গেল। তায়েফের ময়দানে নবী দাওয়াত দেয় মানুষ ইসলাম গ্রহণ করে না। আল্লাহু আকবার, নবীর গায়ে পাথর মারে। আমার মায়ার নবী যাকে না বানাইলে দুনিয়ার অনেক কিছুই হইতো না। সেই নবীর রক্ত গাইয়া বা গাল বাইয়া বাইয়া পড়ে। আমার নবীর রক্ত যখন গাল বাইয়া বাইয়া পড়বে, তখন আসমান ভারাক্রান্ত হইয়া গেছে, ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিল। আমার মাওলার রহমতের তরিয়ার ভিতরে জোশ মারিয়া ফেলাইছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, তোমার বন্ধুর রক্ত জমিনে যেন না পড়ে। আমার গাল বাইয়া বাইয়া তোমার বন্ধুর রক্ত পড়ে, আমাদের আর সহ্য হয় না। মাবুদ গো, একটু অনুমতি দাও, ওই জমিন সহদেরকে উল্টাইয়া ফেলাই। আমার মাওলা ডাক দিয়া বলে, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর রক্ত যেন গাল বাইয়া জমিনে না পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে, আমি মাওলা কিন্তু জমিন ধ্বংস করিয়া ফেলাবো। জিব্রাইল এবার জান্নাত থেকে একটা রুমাল নিয়া আমার মায়ার নবীর রক্ত মুইসা জান্নাতে রাইখা দিল। ও আমার কুমিল্লার ভাইরা, কিয়ামত পর্যন্ত যারা এই দিনের জন্য নামাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা রক্ত ঝরাবা, চোখের পানি ঝরাবা, ঘাম ঝরাবা, কিয়ামতের ময়দানে ওই নবীর রক্তের সাথে মিলাইয়া জান্নাত দিয়া দিবে। কারা কারা পারবেন আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। ভাইরা, আমি যেইটা বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ছিল, তারপরেও কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, কান্না করতে 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 আমিরুল মুমিনিন এই গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছিল। সাথীরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনার দাগ 2টা ভালো দেখা যায় না, ওষুধ লাগান ভালো হইয়া যাবে। ওমর তখন ডাক দিয়া বলে, সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা আমারে যদি ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছো? তখন আমি মাওলার দরবারে কি আমল নামা পেশ করব? আমি ওমরের এমন কোনো আমল আমার নাই। তখন আমি মাওলার কাছে বলবো, মালিক, তোমার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসল মিজান পৌঁছিরাতের ভয়। কান্না করতে 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 গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছি। অর্ধেক দুনিয়ার রাজা হইয়া তারপরেও যদি কবরের আযাবের ভয় কাঁদে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে বিদায় হইল, যেই দিন ইন্তেকাল হবে, ওই দিন যখন মসজিদে ইমামতি করতেছিল, তখন ওই ইমামের মুসাল্লায় আবু লুলু নামে এক ব্যক্তি দাঁড়াইয়া ছিল ওমরকে হত্যা করবে। ওই ব্যক্তি ছুরি দিয়া যখন ওমর নামাজে দাঁড়াইল, ওমরের এইখানে আঘাত করিয়া দিল। আঘাত করার পর ওমরের রক্তে সব বাইসা যাইতেছে। বাবা, আমি যেটা বুঝাতে চাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তের সময় রক্তে সব বাইসা যায়, তারপরেও নামাজ ছাড়ে না, ছাড়ে না। আল্লাহু আকবার। এর পরে যখন দাঁড়াইয়া থাকতে পারে না, ওমরের
পিছনে নামাজের কাতারে দাঁড়াইছে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া সামনের কাতারে ইমামের মুসাল্লায় দাঁড়া করাইয়া ওমর এবার বইসা পড়ছে, আর দাঁড়াইয়া থাকতে পারে না। ও বাবা, একটু দিলের কান লাগাইয়া শোনো, সাহাবাই কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর নামাজের জন্য এত যদি পাগল হইতে পারে, নেক কাজের জন্য পাগল হইতে পারে, জাহান্নামের ভয় কাঁদতে পারে, তোমার আমার চোখে আজকে পানি নাই। আজকে তুমি আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো না, মুসলমান দাবি করো, কপাল পোড়া নেমক হারাম হইছ। আজকে কার পাগল হইছ? কোন দুনিয়ার পাগল হইছ? আমার মাওলারে ভুইলা রইছ। যেই নবী, যেই সাহাবায়ে কেরাম এত কষ্ট করলো দিনের জন্য, আজকে তুমি সেই নবীর আদেশ নিষেধ মানো না, আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলাও কিন্তু ছাড়বে না। আমিরুল মুমিনিন এবার দাঁড়াইয়া থাকতে আর পারে না, বইসা রইছে, রক্তে সব ভাইসা যাইতেছে। সাহাবায়ে কেরাম নামাজ ছাইরা তাকে ধরবে এই অবস্থা। তখন ওমর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোরা আমারে ধরতে আসবি না, আগে নামাজ শেষ করো, নামাজ শেষ করো, তারপরে আমি ওমরের ধরতে আইসো। নামাজ বাদ দিয়ে আমারে ধরতে আসা লাগবে না। যদি আমার যে ওমরের জীবন চলিয়াও যায়, তারপরেও তোরা নামাজ ছাড়বা না। আমি যেইটা বুঝাতে চাইলাম, ইন্তেকালের সময়ও নামাজ ছাড়ে নাই। যেই নবী ইন্তেকালের সময়ও বলে, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, কলিজার টুকরা হাসাইন হুসাইনের কথাও বলে নাই। যেই নবী সারা জীবন কান্না, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য, উম্মতেরা নামাজ, নামাজ। আজকে সেই নবীর আদেশ নিষেধ মানো না রে বাবা, কার পাগল হইছ? জীবনে যত গুনার কাজ করছো, নামাজ কাজা করিয়া ফালাইছো, আজকে এই মজলিস থেকে তওবা করিয়া বাড়ি যাবা, আর কোনোদিন নামাজ ছাড়বা না। আল্লাহু আকবার কারা কারা পারবা? 2টা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও, জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ, তুমি আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও, বলেন আমিন। বাবা, এই ময়দানে আজকে আসছেন, আবার আগামী বছর আসবেন গ্যারান্টি নাই। যেহেতু আমার মাওলা ময়দানে নিয়ে আসছে, এই ময়দান বড় দামি একটা ময়দান। এই মজলিসে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিলটাকে ভাঙ্গা আমার মাওলার কাছে বলার মতো বলতে পারো, আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা তোমারে আমারে মাফ না কইরা পারবে না। ইয়াবাম উরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়ানা আয়াত আরজু ইয়ে মিকুনাম আদমিয়াত দাদাই বা জব মুসলমান করদাই আই খুদা কুরবা শাওয়া মেহসা বার এহসা করদাই। আমার মাওলা তোমারে আমারে মানুষ বানাইলো, কত নেয়ামত দান করলো। আমার মাওলা দয়া মায়া করিয়া তোমারে আমারে মানুষ বানাইলো। আমার মাওলা চাইলে একটা কুত্তা শিয়াল শুয়ার বানাইয়াও দুনিয়ায় পাঠাইতে পারতো, কিন্তু আমার মাওলা তা করে নাই। তোমাকে আমাকে দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত নেয়ামত দান করলো। এই চক্ষু দিয়া তুমি দেখো, এই নেয়ামত আমার মাওলার। হাত দিয়া কাজ করো, নেয়ামত আমার মাওলার। পা দিয়া হাঁটো, নেয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাও, নেয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পারিয়া খাও, নেয়ামত আমার মাওলার। গাভীর বান্দের থেকে দুধ দইয়া পান করো, নেয়ামত আমার মাওলার। পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও, নেয়ামত আমার মাওলার। আমার মাওলার নিয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানবা না। 1 দিন 2 দিন 3 দিন, কয়দিন আর দুনিয়ায় থাকবা রে বাবা? যেই দিন তোমার হায়াতের বেড়া পার হইয়া যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
যেই দিন তোমার হায়াতের বেড়া পার হইয়া যাবে ওই দিন রাখতে কিন্তু আর কেউ পারবে না। এই জন্য দুনিয়ায় চক্ষু বন্ধ হইয়া যাওয়ার আগে তোমার নিজের আমল নিজে কইরা জাহান্নামের আগুন থেকে বাইসা তারপর কবরে যাও। বারবার বলি, কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, বেশি বেশি নেক আমল কইরা তারপর কবরে যাও। তোমার গুনার খবর তুমি জানো। এই মজলিস আজকে পাইছো, এই মজলিসে বইসা তোমার গুনার কথা স্মরণ কইরা তুমি কাঁদো। 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করিয়া ফালাইছ। তোমার ঢিলটাকে ভাঙ্গা চক্ষু বন্ধ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি বলতে পারো, আল্লাহ পাক তোমারে আমারে মাফ করবে। শুধু তাই নাই, আমার মাওলা ঘোষণা দিয়ে দিয়েছে, আমি তোমাদের জিন্দেগির সব গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আজকে এই ময়দানে জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। এই ময়দানে তওবার মতো তওবা করিয়া বাড়ি যাবা। 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া একটু কান্না করার চেষ্টা করো। 2 ফোঁটা চোখের পানি ফালাও। 10টা মিনিট একটু আসন দিয়ে বসো, মাথাটা নত কইরা দাও, আর দিলটাকে ভাঙ্গে আমার মাওলার সাথে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা। হয়তো একদিন আগে একদিন পরে সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো একদিন আগে একদিন পরে প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে বাবা। কই এখন তুমি তাকাইয়া দেখো, 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার ছেলে মেয়েরা কাঁদবে, বাবা বাবা, জবাব তো আর দিবা না। কই তুমি এখন তাকাইয়া দেখো, দুনিয়ায় এতদিন যাদেরকে আপন ভাবছিলাম, ডানে বামে তাকাইয়া দেখো, এখন আর কাউরে আপন নাই, আপন নাই। কেউ তোমার জন্য যাবে খন্তা কুড়াল নিয়ে কবর খনন করার জন্য, আল্লাহু আকবার। কেউ তোমার জন্য যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতা নিয়ে গরম পানি বানানোর জন্য, কেউ যাবে সাদা কাপড় কেনার জন্য। কই এখন তুমি তাকাইয়া দেখো, যেই সম্পদের জন্য, যেই পরিবারের জন্য, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া তারপরে বাড়ি বানাইছো, ঘর বানাইছো, দালান বানাইছো, এখন তোমার ওই লাশটা আর ঘরের ভিতরে জায়গা দিবে না, দিবে না। ওই লাশটা এখন আল্লাহু আকবার উঠাইয়া কবরের দিকে নিয়ে রওনা করলো। সাদা কাপড়ের প্যাকেট কইরা এখন ফালাইয়া রাখলো। কই তাকাইয়া দেখো, মাথার ভিতরে বান্ধিল, মাজায় বান্ধিল, পায়ের ভিতরে বান্ধিয়া ফালাইছে। কোন এক কবি আমার বাংলার ভাষায় বলছিল, তুমি দুনিয়ার ভিতরে ছিলা তখন তোমার কত মানুষ আপন ছিল, কত আত্মীয় স্বজন ছিল। তখন তুমি আত্মীয় স্বজন পাইয়া, বন্ধু বান্ধব পাইয়া, দুনিয়ার সুখ শান্তি পাইয়া আমার মাওলারে ভুইলা গেছিলা। আজকে এখন যখন তোমার হায়াতের বেড়া পার হইয়া গেল, এখন ওই নাফরমান বান্দা বান্দি কবরে যখন যাবে, দেখবে